আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তারপরেও আমরা পিছিয়ে। এর পিছনে মূল কারণ হচ্ছে অলসতা। আমরা বাড়ির আশেপাশের খালি কিছু জায়গা থাকে, সেগুলো খালি রেখেই দিই। অনাবাদি জমি আবাদের আওতায় আনতে চাই না, যার কারণে আমাদের এই অবস্থা। আমরা এখন ভারত কিংবা অন্যান্য দেশের উপর নির্ভরতা করি। আমরা যদি বাড়ির আশেপাশের যে খালি জায়গাগুলো থাকে, সেগুলোতে অল্প পরিসরে আমরা নিজেরা খাওয়ার জন্যই যদি চাষাবাদ করি, তাহলে দেখা যায় যে অন্যের উপরে অত একটা নির্ভর করতে হয় না। যাই হোক, আমার বাড়ির আশেপাশে আমি কিছু সবজি চাষ করেছিলাম। তার ভিতরে রয়েছে আলু, বেগুন এবং পুঁইশাক, পালং শাক, তাছাড়াও অন্যান্য শাকসবজি। তার ভিতরে লাউ এবং মিষ্টি কুমড়াও রয়েছে। যাই হোক, এগুলো লাগানোর পরে দেখছিলাম যে আমার গাছগুলো কেমন জানি মরা হয়ে উঠতেছে। তার কারণে বাজার থেকে একটি কীটনাশক ওষুধ নিয়ে এসে গাছগুলোতে স্প্রে করছি, যাতে কোনো পোকামাকড় থাকলে সেগুলো চলে যায়। আরেকটা জিনিস, আপনারা যে বলেন যে গ্রামের শাকসবজি যেগুলো হচ্ছে একবারে টাটকা, অর্গানিক, কোনো ভেজাল নাই। আপনারা দেখেন, এই যে আমার সবজি বাগানে যখন পোকামাকড়ের উপদ্রব বেড়েছে, তখন কিন্তু আমি স্প্রে দিচ্ছি বিষ। এই বিষটাই হচ্ছে ভেজাল। ঠিক আছে? এই বিষটা দেওয়ার কারণে আমার এই শাকসবজিগুলো এখন অর্গানিক হলো না বা টাটকা হলো না। কারণ এটাতে বিষ দেওয়া লাগছে। এটা হচ্ছে ক্ষতিকারক। তারও একটা লিমিট আছে যে আপনি যখন গাছে বিষ দিবেন, তার ৪ থেকে ৫ দিনের ভিতরে কোনো রকম সবজি এখান থেকে উঠানো যাবে না এবং সেগুলো খাওয়া যাবে না।